হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সব সময় আপনাদেরকে চায়ের সাথে বা মিষ্টি কোনো খাবারের সাথে জ্যাগেরি পাউডার বা গুড় খেতে বলি, কিন্তু এই গুড় এত 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 শক্ত থাকে যে সহজে এটাকে কাটা যায় না। তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ঘরে কিভাবে জ্যাগেরি পাউডার বা এই শক্ত গুড়টাকে পাউডারের মতো বানাবেন অথবা গুড়ের সিরাপ বানাবেন। আমি সাধারণত গুড়ের পাউডার বা গুড়ের সিরাপ তৈরি করে রাখি এবং চা বা কফি খাওয়ার সময় এই সিরাপ বা গুড়ের পাউডার দিয়ে দিই, বা আমার যখন কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তখন আমি এই গুড় দিয়েই তা তৈরি করে থাকি। তাহলে চলুন আমরা আজকে দেখে নিই যে এই শক্ত দুইটা গুড় থেকে কীভাবে আমরা পাউডার আর সিরাপ বানাবো। তো আমি এখানে দুইটা গুড়ের টুকরো নিয়েছি, এটি হাফ কেজি 1 কেজি মতো হবে। তো আপনারা দেখলেন যে এটাকে আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করলাম কিন্তু কাটছিল না। তো আমি এখন কি করব, একটা প্লেটে এই গুড় নিয়ে ওভেনে দিয়ে 1 মিনিট রাখবো। এই 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড পর উল্টো দিকে রাখবো, মানে গুড়টাকে উল্টিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিয়েছি। 1 মিনিট হয়ে গেলে ওভেন থেকে গুড়টাকে বের করে নিব। যাদের বাসায় ওভেন নাই তারা আপনারা চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েও এভাবে গরম করতে পারেন। এভাবে গরম করে নিলে খুব সহজেই গুড়টা আলগা হয়ে যায় বা কেটে ফেলা সম্ভব হয়। এই যে দেখুন, ওভেন থেকে বের করার পর গুড়টা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং এটাকে এখন আমি চাকু দিয়ে কেটে ফেলবো। এই যে দেখুন কি সহজেই কেটে গেছে। আমার অবশ্য গরমটা একটু বেশি করা হয়ে গিয়েছিল, যে কারণে একটু গলে গেছে। তো এভাবে কাটার পর আমি এটাকে ঠান্ডা করতে দিব, কারণ গুড়টা অনেক গরম ছিল, কারণ এটা সবে মাত্র ওভেন থেকে বের করা হয়েছে। আর এর মধ্যে বলে নিই যে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, এমনকি এক্ষুনি করে নেবেন। কারণ আমি যেটা লক্ষ্য করলাম যে আমার 80% ভিউজ আসে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের থেকে। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের ফোনে চলে যায় এবং আপনারা জানতে পারেন যে সাবিহা সিম্মি নতুন কোনো ভিডিও আপলোড করেছে। তো এবার গুড়টাকে আমি ঠান্ডা করে নিয়েছি, মানে কিছুক্ষণ রেখে দিলেই ঠান্ডা হয়ে যায় আর কি। তারপর একটা ম্যাশার নিয়ে আমি এটাকে ম্যাশ করতে থাকবো। এখানে হাতের কাছে আমার ম্যাশার খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার ছেলের খাবার ম্যাশার দিয়ে আমি গুড়টাকে ম্যাশ করছি। এভাবে ম্যাশ করতে থাকলে গুড়টা অনেকটাই পাউডারের মতো হয়ে যায়। এটাকে খুব সহজে চায়ের মধ্যে দিয়ে খাওয়া যায়। আচ্ছা, আপনারা কে কে দুধ চা খেতে বা দুধ কফি খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ম্যাশ করার পরে এইরকম একটা অবস্থা এসে দাঁড়ায়। আপনারা যদি চান এটাকে আরেকটু গুঁড়া লাগবে, মানে আরেকটু গুঁড়া করতে হবে, তাহলে একটি গ্রাইন্ডারে গুড়গুলোকে নিয়ে 10 সেকেন্ড ঘুরিয়ে নিলেই হবে। তাহলে এটা আরেকটু গুঁড়া হয়ে যাবে। বেশিক্ষণ গুঁড়া করা যাবে না, কারণ বেশিক্ষণ যদি আপনারা গ্রাইন্ডারে রাখেন তাহলে এটা হালুয়া টাইপের হয়ে যাবে। তো এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এই অবস্থায় একটা বক্সে এটাকে রেখে আপনারা চায়ে দিয়ে বা মিষ্টি কোনো খাবারের মধ্যে দিয়ে ইজিলি খেতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না, এভাবে না, আমরা একটা সিরাপ তৈরি করতে চাই, তাহলে আমি সিরাপ বানানোটাও দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় মিডিয়াম আঁচে একটা পাত্র নিয়ে 1 কাপ মতো সেই গুড়ের পাউডার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিক্স করব 1.5 কাপ মতো পানি। পানি মিক্স করার পরে এইটাকে আমি নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে এক সময় গুড়টা কিন্তু গলে যাবে পানির সাথে। এখন গুড়টা পুরোপুরি গলে গেছে এবং খুবই সুন্দর একটা কালার হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই অবস্থাতে আমরা চুলাটা অফ করে দিব এবং লিকুইডটা হালকা ঠান্ডা করে ছেঁকে নিব, কারণ অনেক সময় এতে ছোট ছোট কিছু পাল্প থেকে যায়। অবশ্য না ছাঁকলেও হয়, আমি ছাঁকার পর আমার কোনো পাল্প ছিল না, আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট পাল্প থেকেই যায়। তো
তো এইটাকে আমি চুলা অন করে আবার একটি পাত্রে ঢেলে দিব এবং নাড়াতে থাকবো। একটা সময় দেখা যাবে যে এটা অনেকটা গাঢ় হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অবস্থা হয়েছে, গাঢ় হয়ে গেছে এটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ চুলা বন্ধ করে ঠান্ডা হতে হতে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে এবং এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব, তখন আরেকটু গাঢ় হয়ে যাবে। তো খুব ইজিলি আমরা এই সিরাপটা চায়ের সাথে মিক্স করে খেতে পারি। তো এখন আমি একটা কাচের জার নিয়েছি, কারণ কাচের জারে রাখলে এটা খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং ভালো থাকে। এইটা আমি ঢেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এর ঘনত্বটা কী রকম হয়েছে। এটা আমি গরম গরম ঢেলেছি। এটা যখন আমি কিছুক্ষণ রাখবো তখন আরও এটা ঠিক হয়ে যাবে এবং ফ্রিজে রাখলে আরও এটা ঠিক হবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এটা হচ্ছে আমাদের গুড়ের সিরাপ বা জ্যাগেরি সিরাপ। খুব ইজিলি এটা আমরা খেতে পারি চায়ের সাথে, বা আমাদের যখন মিষ্টি কোনো খাবার খেতে ইচ্ছে করে তখন একটু পরিমাণে দিয়ে আমরা খেতে পারি। আসলে 1 টিস্পুন সুগার এবং 1 টিস্পুন জ্যাগেরি পাউডার বা গুড়ের পাউডার বা সিরাপে সেম ক্যালোরি থাকে, সমান ক্যালোরি। বাট গুড়ের প্রপার্টিগুলো অনেক ভালো, যেমন এতে আয়রন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটি ডাইজেশনে আমাদের হেল্প করে। আর অন্যদিকে সাদা চিনি হচ্ছে এক প্রকারের হোয়াইট পয়জন, মানে এটা আমাদের ধীরে ধীরে শরীরটাকে নষ্ট করে দেয়। তাই গুড় হচ্ছে একটা হেলদি অপশন। সাদা চিনি বা হোয়াইট পয়জন আমাদের জন্য কতটা ক্ষতিকর এই নিয়ে ইউটিউবে অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে দিব। তো এই যে রেডি আমার জ্যাগেরি পাউডার বা গুড়ের পাউডার আর জ্যাগেরি সিরাপ বা গুড়ের সিরাপ রেডি। এইটিকে এখন আমি সংরক্ষণ করব, মানে রেখে দিব। আর যখন যখন আমার চা বা কফি খেতে ইচ্ছে করবে তখন এইটা 1 টিস্পুন করে মিশিয়ে খাবো, খুব বেশি না। এটা খেতে হবে, এটা হেলদি অপশন, মানে এটা না যে 2-3 চামচ করে নিয়ে নিতে হবে। 1 টিস্পুন আমাদের জন্য এনাফ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।